হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি আমরা হোগ্গানাক্কাল ওয়াটারফলস দেখতে। আমরা বাইকে করে যাচ্ছি। আমরা জার্নি স্টার্ট করেছি অলমোস্ট সকাল 7টার সময়, আর গুগল ম্যাপে দেখাচ্ছিল আমাদের হোগ্গানাক্কাল ওয়াটারফলস পৌঁছাতে আমাদের লোকেশন থেকে অলমোস্ট 3 ঘন্টা লাগবে। তো দেখা যাক আমাদের কতক্ষণ সময় লাগে। সকাল 7টায় যখন বেরিয়েছি তখন তো আর ব্রেকফাস্ট করা যায় না, তাই রাস্তাতেই একটা জায়গায় এখানে বাইক পার্ক করে দেখলাম একটা ভালো বড় দোকান আছে যেখানে আরো অনেক বাইক পার্ক করা ছিল। তো এখানেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ভালোই ব্রেকফাস্ট ছিল, ইডলি ধোসা অনেক কিছু অ্যাভেলেবেল আছে এখানে। তো এখানে আমরা ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিলাম আমরা হোগ্গানাক্কাল ওয়াটারফলসের জন্য। আমাদের লোকেশন থেকে হোগ্গানাক্কাল ওয়াটারফলস দেখাচ্ছিল 120 কিলোমিটার আর সময় দেখাচ্ছিল 3 ঘন্টা। আর রাস্তাটা কিন্তু দারুণ, খুব সুন্দর রাস্তা। দু সাইডে জঙ্গল, প্রচুর গাছ, দূরে পাহাড় দেখা যাচ্ছে। বাইকে করে যেতে দারুণ লাগছিল। হোগ্গানাক্কাল ফলসে এলে আপনারা কিন্তু মনে করে প্রচুর ক্যাশ ক্যারি করবেন, খুচরো ক্যাশ, কারণ এখানে চেকপোস্টে বারে বারে চেকপোস্ট আছে আর ওখানে পে করতে হয়। আর এখানে যেহেতু মোবাইল নেট একদমই চলে না, তো তাই আপনারা অনলাইন পেমেন্ট কোথাও করতেই পারবেন না, তাই আপনাদেরকে ক্যাশেই পে করতে হবে। এখান থেকে শুরু হলো কাবেরী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দু সাইডে যেহেতু ঘন জঙ্গল, তো এখানে প্রচুর বাঘ, হাতি এইসবও বেরোয়। যেহেতু আমরা সকালের দিকে গেছি, এরকম কোনো এক্সপিরিয়েন্স আমাদের হয়নি, শুধু রাস্তায় প্রচুর বাঁদর বসেছিল। তো যাই হোক, এখান দিয়ে প্রচুর গাড়ি বাইক যাচ্ছিল। আরও অনেক রুট আছে যাওয়ার, কিন্তু এই রাস্তাটা যেহেতু খুব সুন্দর, চারিধারে জঙ্গল, নদী, কাবেরী নদী দেখা যাচ্ছে, তো আমরা এই রুটটা দিয়েই গিয়েছি ওখানে। আর ফেরার সময়ও আমরা এই রুটটা দিয়েই ফিরেছি। ফলসের সামনেই পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। বড় গাড়ি বাইক সব রকম পার্কিংয়ের ব্যবস্থা আছে, বাট পেড। আর এখানকার চেকপোস্টেও পে করতে হয় এন্ট্রি করার সময়। হোগ্গানাক্কাল ফলস দেখতে আসার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত। ওই টাইমে অত বেশি গরমও থাকে না আর খুব ভালোভাবে ঘোরা যায়। বাট আমরা গেছি সেপ্টেম্বর মাসে, ওই টাইমটা বৃষ্টির টাইম। ফলসে অনেক খুব সুন্দরভাবে ফলসগুলো দেখতে পেয়েছি, যেহেতু এত বৃষ্টির জন্য এত জল হয়ে গেছে, তো ফলসগুলো আমরা খুব ভালো করে দেখতে পেয়েছি। কিন্তু পুরো কোরাকেল রাইড করার সময় পুরোটা আমরা ঘুরতে পারিনি। প্রথমে তো মনে হচ্ছিল আমরা কোরাকেল রাইড করতেই পারবো না, বাট এই হ্যাঙ্গিং ব্রিজ ঘোরার পর দেখছি কোরাকেল রাইড স্টার্ট হয়েছে। এখানে কোরাকেল রাইডের সমস্ত টিকিট ডিটেলস দেওয়া রয়েছে। এইটা করা কিন্তু মাস্ট, নহলে আপনাদের জার্নিটা ইনকমপ্লিট থেকে যাবে। আমি এই ফার্স্ট টাইম কোরাকেল রাইড করলাম, এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। বাট আমরা যেহেতু সেপ্টেম্বর মাসে এসেছি, তাই নদীর জলটা প্রচণ্ড বেশি ছিল। আর
প্রথমে তো বলছিল কোরাকেল রাইড হবেই না, বাট ট্যুরিস্ট এত বেশি আসায় ওরা পরে কোরাকেল রাইডটা স্টার্ট করলো। কিন্তু যেহেতু আমরা পুরোটা ঘুরতে পারিনি তাই আমাদের টিকিট প্রাইসটা একটু কম পড়েছে। কিন্তু অক্টোবর থেকে ফেব্রুয়ারি মার্চ যেটা পিক টাইম এখানে আসার, সেই টাইমে পুরোটা ঘোরায়, তখন টিকিট প্রাইসটা কিন্তু অনেকটা বেড়ে যায়। যাই হোক, এইটা কিন্তু এখানে অগ্নিকল ফলসে এলে কোরাকেল রাইড করাটা কিন্তু মাস্ট। আমরা কোরাকেল রাইডটা অলমোস্ট 40 to 45 মিনিটস করেছি, বাট যদি পুরোটা ঘুরতাম তাহলে প্রায় 1.5 ঘন্টার ওপর সময় লাগতো, মানে গিয়ে ফিরে আসতে অলমোস্ট 1.5 ঘন্টা লাগতো। আমাদের লোকেশন থেকে হোগানাকাল ফলস পর্যন্ত সময় দেখাচ্ছিল 3 ঘন্টা। রাস্তায় যেহেতু আমরা ব্রেকফাস্ট করেছি তো তাতে আমাদের সময় লেগেছে এখানে পৌঁছাতে অলমোস্ট 3.5 ঘন্টা। রাস্তায় একবার ব্রেকফাস্ট করেছি, আর হোগানাকাল ফলসে এসে এন্ট্রি গেটের সামনে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, তো ওখানে আমরা আবার একটুখানি কিছু খেয়ে নিয়েছি, কারণ লাঞ্চ আবার কখন করব তার কোনো ঠিক নেই। তো চলুন আপনারাও আমাদের সাথে ঘুরে দেখুন হোগানাকাল ফলস। হোগানাকাল ফলসটা কাবেরী নদীর ওপরে, আর এটা তামিলনাড়ু আর কর্ণাটকার বর্ডারের একদম মাঝখানে। যেহেতু আমরা বৃষ্টির সিজনে এসেছি তাই ফলসগুলো দারুণ লাগছিল দেখতে। আমরা বর্ডার অবধি ঘুরতে পারিনি ঠিকই, কিন্তু এত সুন্দর ফলসগুলো দেখতে পেয়েছি বৃষ্টির সময় আসার জন্য। বোট আমাদের একটা পয়েন্ট পর্যন্ত নিয়ে এসছে, তারপরে আমরা এখানে এসে এখানে প্রচুর ফটোশ্যুট করছে সবাই, আমরাও প্রচুর ফটোশ্যুট করলাম। এখানটা আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি আর প্রচুর ফটোও তুলেছি। খুব সুন্দর পরিষ্কার জায়গা। নেক্সট টাইম যখন আসবো তখন চেষ্টা করব অক্টোবর থেকে ওই মার্চের মধ্যে আসার, যাতে আমরা পুরো কোরাকেল রাইডটা করতে পারি। এখন বাজে প্রায় 1টা, এখন আমাদের বাড়ি ফেরার টাইম। প্রায় 2.5-3 ঘন্টার ওপর এখানে থেকেছি। আজকের দিনটা বেশ ভালোই গেল। যাই হোক, বাড়ি ফেরার সময় রাস্তায় কোথাও থেকে আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব। আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হবে আপনাদের সাথে
নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।